তৃণমূল থেকে বিজেপিতে যোগদান। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বিজেপির কর্মী সভায় তৃণমূল থেকে বিজেপিতে আসা তৃণমূল কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিজেপির নেতা কর্মীরা। ঘাটাল ব্লকের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের তৃণমূল পঞ্চায়েতের সদস্য শুভেন্দু হাজরা, তৃণমূল নেতা তুফান চৌধুরী, সোনা মল্লিক সহ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের সিপিএম নেতা রঞ্জিত সামন্ত যোগদান করলেন বিজেপিতে। আমি তৃণমূল কংগ্রেস করতাম, বর্তমানে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করলাম মোদিজির উন্নয়নকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনেক উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে বাংলায়, যেটা আমরা ঘাটাল সাব ডিভিশনের সমস্ত রাস্তাঘাট দেখলে আপনারা দেখতে পাবেন যে এই খাদের টাকা কোথায় কিভাবে নষ্ট হচ্ছে। আমরা সব কিছুই মিডিয়াতে দেখি, আপনারা নিজেরাই এটার জন্য খুব ভালো উপযুক্ত, বা আপনারা যেটা প্রচার করেন আমরাও শুনি। আপনাদের মতো অনেক মিডিয়ায় আছে যারা এই তৃণমূল দলটাকে অলরেডি কিছুটা হলেও বাঁচিয়ে রেখে যাওয়ার অনেকেই আছেন যারা তৃণমূল দলটাকে দেখাতেই চাইছেন যে অলরেডি তারা সত্যটা কি। তো আমি সেই সব মিডিয়া এবং মিডিয়া বন্ধুদের সকলকে সম্মান এবং শ্রদ্ধা জানাই, যারা সত্যটাকে তুলে ধরছেন তাদেরকে সকলকেই। তৃণমূলের কোন অঞ্চলে কি দায়িত্ব ছিলেন? আমি তৃণমূলের মনসুকটু গ্রাম অঞ্চলে আমি পঞ্চায়েত সদস্য এবং ওখানে শিল্প পরিকাঠামোর একজন সদস্য, পঞ্চায়েতের। এ বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, আগামী দিনে আরও তৃণমূলের নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করবে বলে আশা করা যাচ্ছে। তৃণমূল থেকে আমাদের মনসুকা যে 4 নম্বর অঞ্চল, ওখানে একজন পঞ্চায়েত সম্মানীয় শুভেন্দু হাজরা মহাশয়, আর তৃণমূল থেকে খড়ার পৌরসভার 9 নম্বর ওয়ার্ড থেকে তুফান চৌধুরী, এবং 12 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের দীপক মান্না, সোনা মল্লিক আর সুধাকর সানকি, আর সিপিএম থেকে এসছে খড়ার পৌরসভার 8 নম্বর ওয়ার্ড থেকে সম্মানীয় রঞ্জিত সামন্ত মহাশয়। প্রত্যেকে বিজেপিতে স্বাগত জানাই। এটা আমরা এই তো মাত্র ট্রেলার দেখিয়েছি, এরপর আগস্ট মাসের মধ্যে তৃণমূলের অনেক পঞ্চায়েত, অনেক নেতা ভাঙবে, আর 2026-এ 100% নয় 200% সরকার করবে, সুসময়ের হবে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।